মানুষ ভাইরাল হওয়ার জন্য মানসিক সমস্যার যেরকম রোগী আছে না, মানসিক রোগী, এরকম মানসিক রোগীর মতো আচরণ করতেছে রাস্তাঘাটে। বড় বড় পরিবারের মেয়েরা, মানে ভালো হাই লেভেল সোসাইটির মেয়েরা দামি দামি গাড়ি নিয়ে রাস্তার মধ্যে আসি, পর পুরুষের সাথে হাজার হাজার মানুষের সাথে ডলাডলি মলাডলি করে 50 টাকা 100 টাকার পিসের কেক বিক্রি করতেছে। মূল উদ্দেশ্য হচ্ছে যে ভাইরাল, অসুস্থ প্রতিযোগিতা চলতেছে ভাইরাল হওয়ার জন্য, বুঝছেন? এই যে এই ছেলেটাকে দেখলে কিন্তু ভালো ফ্যামিলির মনে হয়, কিন্তু সামান্য একটা ভাইরাল হওয়ার জন্য, কেক বিক্রি করার জন্য নিজেকে কতটুক মানে যাত্রা পালার মানুষের মতো বানায়া ফেলছে, জোকারের মতো বানায়া ফেলছে। দেখেন এই যে মানুষের কমেন্ট বক্সে গালাগালি, এই আলতু ফালতু জিনিসগুলো লিখতেছে, তাদের কিচ্ছু যায় আসে না। মানে এত নিচে লেভেলে চলে যেতে পারে মানুষ এখনকার সময়ে ভাইরাল হওয়ার জন্য। আমি চিন্তা করতেছি, এই যে ছেলেটা রাস্তার মধ্যে আসে এরকম পাগলামি করতেছে, নাচানাচি কানাকানি করতেছে কেক বিক্রি করার জন্য, এর কি পরিবার নাই? এর কি পরিবারের মধ্যে ভালো মানুষ নাই? তারা কি দেখতেছে না যে তুমি যে এগুলা করতেছ, এটা মানুষে খারাপ বলতেছে? আপনি যদি ভালো কিছু বানান, যে আপনি যদি খানা বানান, ভালো ধরনের কোনো আইটেম আপনি বানাইতে পারেন, সেটা আপনি যে কোনো জায়গাতে হয়তো এটা আস্তে প্রচার হবে, কিন্তু এটা প্রচার হবে এবং কি এটা মানুষে খাবে, এবং কি এটা আপনি এক মানে আস্তে আস্তে আপনি ভাইরাল হবেন, কিন্তু অনেক দিন আপনি টিকে থাকবেন। কিন্তু এরকম পাগলামি করে ভাইরাল হবেন, আপনি বেশি দিন টিকতে পারবেন না, খুব তাড়াতাড়ি আবার আপনাকে মানুষে চিনবে না। সেম ভারতের রানু মণ্ডলের মতো 1 সপ্তাহ মার্কেট গরম ছিল, এখন ওনাকে আর কেউ চেনে না, কুকুরের সাথে খানা খায়। তো সেই জন্য ভাইরাল হওয়ার নেশা থেকে আমাদেরকে, বা আমার সাদিক বন্ধু ভাই বন্ধু সবাইকে বলবো, এই নেশা থেকে ভালো থাকেন, সাবধান থাকেন।